আয়াতিনা, এই শব্দগুলোর উপর আমার ওয়াজ হবে আজকে, ঠিক আছে কিনা? লিনুরিয়াহু মিন আয়াতিনা, নবীরে দেখাইছেন আল্লাহ নিদর্শন। একটা বললাম মুসা নবী, 2 নম্বর মসজিদ আকসায় সব নবীর আগমন। সুবহানাল্লাহ। নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলো, বাড়াইছে কে? আমার আল্লাহ নবীরে মেরাজের মধ্যে রওনা দিয়ে দিল। বন্ধুরে, আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইছি। গলা দিছে কেডা? আল্লাহ। আস্তে সুর দিলে আস্তে আওয়াজ হয়, জোরে সুর দিলে জোরে আওয়াজ হয়। হাজার হাজার মানুষ একটা কণ্ঠের সঙ্গে আর একটা কণ্ঠ মিলে না। বান্দারে 24 ঘন্টা সেজদা দিয়া কইরা থাকলো, রবের শুকরিয়া আদায় হইত না। কথা কোন ঠিক? এই জন্য আমার যুবক ভাইয়ের আল্লাহ কয়, আমি মুমিনের জান কিনেছি, মাল কিনেছি, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আমি কিনেছি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জান্নাতটা যে কত সুন্দর, আমার আল্লাহ নবীরে এই সৌন্দর্য দেখাইবার জন্য এই আল্লাহর হাবিবকে মেরাজ করাইছে। সবাই তো হাসরের মাঠে ওঠার পরে জান্নাতে ঢুকবে। আল্লাহ কয়, বন্ধুরে, আমি আল্লাহ তোমার হাসর সাজাইবার আগে ঢুকাইয়া দিছি। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। ওয়ারফা'না লাকা যিকরাক। আল্লাহ বলে, ও বন্ধু, আমি আপনার সম্মান বাড়ায় দিছি। সুন্নিরা নবীর শান শুনলে ভিতরটা ফানা ফানা হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কে আমি মুমিনের জান কিনেছি, মাল কিনেছি জান্নাতের বিনিময়ে। এই জান্নাতটা দেখাইবার জন্য আমার আল্লাহ নবীরে মেরাজ করাইছেন। মেরাজ মানে গোপন, মেরাজ মানে হলো রহস্য, মেরাজ মানে ঊর্ধ্বগমন, মেরাজ মানে হলো মিলন, মেরাজ মানে হলো দিদার। কথা কন না কেন? কষ্ট হইতেছে আপনাদের? আমি কিন্তু একটা লম্বা ঘটনা ধরছি, কিন্তু খাটো করে নিয়ে আসবো, মূল কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন হলেন তিনি যিনি বারাকনা, আল্লাহকে আমি প্রদক্ষিণ করিয়েছি, হাওলাহু, আল্লাহর চতুর্দিকে, লিনুরিয়াহু, নবীকে দেখাইবার জন্য, মিন আয়াতিনা, আল্লাহর নিদর্শন সমূহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নিদর্শন আছে না নাই? একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছর রাস্তা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলে, ও বান্দা, ও পৃথিবীর মানুষ, শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানটারে স্তরে স্তরে বানাইছি। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছর রাস্তা। আল্লাহু আকবার। কয়টা গেলে গেলে? এই প্যান্ডেলটা সাজাইয়া কত খুঁটি লাগাইছেন আমার আল্লাহ, এত ভারী আসমান বানাইছেন, একটা খুঁটিরও ব্যবহার করে নাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে নবীকে রওনা দিয়েছে, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর নিদর্শন দেখাইবার জন্য। 1 নম্বর নিদর্শন, রাসূল বলেন, আমি যখন রওনা দিছি, আমি দেখলাম একটা কবর দেখা যায়, রওজা। আমি দেখলাম রওজার ভিতর থেকে মুসা কালিমুল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছি। সুবহানাল্লাহ। নবীগণ কি রওজা মুবারকে জিন্দা না মরা? জিন্দা। আর জোরে
মুসা নবী রওজাতে জিন্দা না মরা? আমার নবী মুসা নবীর পাশ দিয়া যাচ্ছে। এখন প্রশ্ন হলো, তাহির হুজুর 1,24,000 পয়গাম্বর আছে, কোন নবী রওজার উপর দিক দিয়ে নবী রোড ম্যাপটা করে নাই, মুসা নবীর উপর দিয়ে কেন রোড ম্যাপটা করলো? এই মুসা নবী সেই নবী যে আল্লাহর সঙ্গে কথা কইতো। আল্লাহ কয়, মুসা রে, আমারে দেখবার লাগে চাইছিলি, বিহুশ বানাই দিছি, আজকে তাকায়া দেখ হাবিবুল্লাহ কারে কয় আর কালিমুল্লাহ কারে কয়। What is the difference between Kalim and Habib? মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব। কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়া বলে, রব্বি আরনি, রব দেখা দাও। আল্লাহ বলে, লান তারানি, কখনোই তুমি আমারে দেখতে পারবে না। আর হাবিবুল্লাহ হলো তিনি